Welcome to the best residential coaching center in the West Bengal. That's mean IK Study Force একাডেমিতে তোমাকে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ছেলে মেয়ে আমাদের এখানে কোচিং নিচ্ছে তার স্বপ্ন পূরণের জন্য। আজকে আমি একটি ছাত্র যার বাড়ি সেই সুদূর দক্ষিণ দিনাজপুর, সেখান থেকে সে এসেছে এবং তার ব্যাপারে আমি কথা বলবো। সে কেন কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, কতদিন হলো আসা এবং তার যে কি ফিডব্যাক, সে একটি নতুন ছাত্র, তা সে কেন এখানে ভর্তি হয়েছে, যে ভর্তির যে প্রতিশ্রুতি দেওয়া ছিল যে এমন পরিবেশ হবে খাবার থাকার, সেই জায়গাগুলি কেমন, বা তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আজকে তুলে ধরবো। কারণ আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে দক্ষিণ দিনাজপুরের ছাত্রের ভিডিও দিলে খুব ভালো হয়, বিশেষ করে আমাদের রাজবংশীর ভিডিও দিলে খুব ভালো হয়। আমি সেই সমস্ত একজন রাজবংশীকে আমি এখানে হাজির করেছি, যারা আজকে তার সঙ্গে কথা বলবো। তো তোমরা যে জেলার হবে সেই জেলার কমেন্ট আমাকে জানাবে, সেই জেলার ছেলের ভিডিও আমরা দেব, যে সেই জেলার ছেলেরা এখানে কেমন ব্যবস্থাপনা হয়েছে, তার স্বপ্ন পূরণের কতটা দৌড়ে সে আছে, সেই ব্যবস্থাপনা কিন্তু আজকে আমরা দেখা চলেছি। তার আগে বলবো অ্যাজ ইউজুয়াল, তুমি যদি পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ অর্থাৎ ডিফেন্স লাইনের জন্য চাকরি করতে চাও, তাহলে চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। এবং এই সমস্ত বিষয়ে আপডেট পেতে, অফিসিয়াল, আনঅফিসিয়াল, অগ্রিম আপডেট পেতে আইকে স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। কারণ পরবর্তীকালে যে কোনো আপডেট এলে আমরা তোমাকে জানিয়ে দেবো, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু খবর পেয়ে যাবে। এছাড়াও খুব অল্প টাকায়, যেখানে থাকা খাওয়া পড়াশোনার জন্য কোনো টাকা লাগে না, শুধু ভর্তির সময় 13,500 টাকা লাগবে, যেটা 17,500 টাকা লাগতো সেটা অফারে চলছে 13,500 টাকা, এবং এর পরবর্তীকালে কোনো টাকা পয়সা লাগবে না। তবে হ্যাঁ, আমাদের একটা ছোট্ট মেনটেন্যান্স চার্জ আছে, সেগুলো খেয়াল রাখতে হবে। তো সেই হিসাবে তুমি চলে আসতে পারো, এবং চাকরি পাওয়ার পর 3 লক্ষ বা 2 লক্ষ লাগবে না, মাত্র 60,000 টাকা লাগবে। এই সুবর্ণ সুযোগ বেশি দিন থাকবে না। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে তার নাম জানবো। আচ্ছা বাবু, তোমার নাম? আমার নাম মাধব দেব শর্মা। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থানা থেকে এসেছি। আচ্ছা, মাধব দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে। আচ্ছা, এখানে অনেকটা দূর, প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই সেন্টারটি। আচ্ছা, এখানে কিভাবে পরিচয় ঘটলো? প্রথমে তো আমার একটা বন্ধু ছিল, ওর কাছে জিজ্ঞাসা করলাম, ওই ছিল এখানে, তো ওই আমাকে বললো। তারপর ভিডিও টিডিও দেখলাম, দেখার পর ভালো লাগলো, একদিন আসি দেখলাম, দেখে গেছিলাম। তারপর দেখছি যে সবকিছু ভালো আছে, রুম টুম গুলো দেখে তারপর আসলাম এখানে। আচ্ছা, মানে প্রথমে ওর বন্ধু এসেছে, সে বন্ধু 3 মাস 4 মাস ছিল, তার ভালো লেগেছিল বলে, সরি আছে, তো তারপরে সে তাকে বলে, ব্যাখ্যা করে, সে ইউটিউব দেখে, ইউটিউব দেখে ভালো লাগে, তারপরে সে নিজে একবার দেখতে আসে যে আমাদের পরিবেশটা কেমন, তারপরে ভালো লাগে, তারপরে সে এসে সেই শুধু দক্ষিণ দিনাজপুর থেকে ভর্তি হয়। তার মানে বোঝা গেছে সে পুরাতন ভাবে জাস্টিফাই করেছে বন্ধু দ্বারা, নিজের দ্বারা, তারপরে ভর্তি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আশা করবো আমাদের পরিবেশটা অনেকটা ভালো। আচ্ছা, এখানে থাকার পরিবেশ কেমন? এখানে থাকার পরিবেশটা অনেক ভালো, অন্য সেন্টারে থেকে। যেরকম সিঙ্গেল রুম থাকার আছে, ডবল রুম থাকার আছে, 4 জনের থাকার আছে, যেটা সিঙ্গেল রুম একটু চার্জ দিতে হয়, স্পেশাল রুমে চার্জ চার্জ দিতে হয়। আমি সিঙ্গেল রুমে থাকি, ওটাই আমার ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, তুমি কত টাকা দিয়ে ভর্তি হয়েছো? আমি 13,500 মানে অফারে ভর্তি হয়েছো? অফারে ভর্তি হয়েছি। তাহলে এত অল্প টাকায় ভর্তি হয়েছে। আচ্ছা, খাবারের জন্য বা অন্যান্য পরিষেবার জন্য কি টাকা নেওয়া হয়? না না, শুধু একটা মান্থলি একটা চার্জ হয়। আমি 1,000 টাকা করে রুম ভাড়া দিই, ওখান থেকে আমার সব কেটে নেয়। সব কেটে নেয়। আচ্ছা, যেহেতু সিঙ্গেল রুম নিয়েছে, স্পেশাল রুমের জন্য নিলে ওই 1,000 টাকা লাগে, বাকি নর্মাল ছেলের জন্য 300 টাকা মেনটেন্যান্স চার্জ হিসেবে লাগে। তো সেটা তোমরা দেখে নেবে। হ্যাঁ, তো অফার ছিল বলে এটা পেয়েছে। তো তোমরা যারা কয়েকটা দুটো সিঙ্গেল রুম বাকি আছে, সিঙ্গেল রুম নিতে গেলে তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা, এখানে খাবার পরিবেশ কেমন আছে? খাওয়ার পরিবেশ সব ঠিক আছে, টাইম টাইমে খাওয়া দেয়। মানে লেট হয় না তো, বা এরকম যে না না? না, লেট হয় না, মানে ঠিক টাইম টাইমে খাওয়া দেয়, যখন টাইম হয় ঠিক। দাদা খাবার ভালো লাগে? সব ভালো লাগে খাওয়া দাওয়া। আচ্ছা, হচ্ছে তাহলে মেসের খাবার খুব বেশি ভালো হয় না, হয়তো ভিডিও সামনে বলতে পারে যে খাবার মতো হয়, একেবারে জঘন্য হয় না, খাবার মতো হয়। তবে এটা বলবো, কারণ এখানে তো খাবার খাওয়ার উদ্দেশ্য নয় বাবু, এখানে হচ্ছে পড়াশোনা কেমন হয় তাই বল, ক্লাস কেমন হয়। ক্লাস সবগুলোর পার্সোনাল টিচার আছে, সাবজেক্ট ওয়াইজ টিচার আছে, সব টিচার আছে? হ্যাঁ। কত টিচার আছে, নাম বলো দিন। টিচার্স তো সবগুলোই তো দেখলাম, কিন্তু এখন নামগুলো জানি না এখনো। নামগুলো জানি না। কিছু আচ্ছা, আমি বলি, জিওগ্রাফি স্যার আছে, ভূগোল স্যার আছে, হ্যাঁ ইংরেজি স্যার আছে, হ্যাঁ ইতিহাস স্যার আছে, হ্যাঁ সায়েন্স স্যার আছে, হ্যাঁ অঙ্কের স্যার আছে। হ্যাঁ। অঙ্কের কজন স্যার আছে তোমার জানা আছে? অঙ্কের 2টা স্যার আছে, দুটো স্যার। একটা আপনি পড়ান আর একটা আর আছে। হ্যাঁ। আচ্ছা, সে ঠিক আছে, আরো স্যার আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে স্যার আছে, এবং এছাড়াও মানে জিকেরই 4 জন স্যার আছেন আমাদের, যারা আলাদা আলাদা টপিক নিয়ে পড়ায়, এবং শুধু পড়ায় তাই নয়, হাতে ধরে হোমওয়ার্ক দেয়। এই যে হোমওয়ার্ক দেওয়া বিষয়টা, আমরা শুধু হোমওয়ার্ক দিই না তা নয়, আমরা কিন্তু প্রত্যেকটা ছাত্রের হোমওয়ার্ক চেক করি এবং তাদেরকে পানিশমেন্ট দিই। বলো, চেক করি কিনা আমরা? হ্যাঁ, চেক করে স্যার, Check করে- ডেইলি চেক করে, আবার না যদি পারে তাহলে পানিশমেন্ট দেয়। পানিশমেন্ট দেওয়া হয়, তাই না? এই বিষয়টি কিন্তু একটা সেন্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
আমরা প্রথমত বলি আমাদের সিট সংখ্যা ভীষণভাবে সীমিত এবং লিমিটেড। তবে যে বাচ্চাগুলো আমরা নিয়ে মানুষ করার চেষ্টা করি তাকে চেষ্টা করি যাতে তার স্বপ্ন যেন পূরণ হয়। কারণ আমরা যেমন কষ্ট করি তাদেরকে আমরা কষ্ট করতে বাধ্য করি, শুধু কষ্ট করতে বাধ্য করি এই নয়, তারা কষ্ট করে কি রেজাল্ট এনেছে সেটাও কিন্তু আমরা ভেরিফাই করি। এবং তার ফলস্বরূপ কি হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানে পরিষেবা দিচ্ছে বিভিন্ন ফোর্সে, কেউ সিআরপিএফ, কেউ বিএসএফ, কেউ ডাব্লিউপি, কেউ লেডি কনস্টেবল এবং বিভিন্ন পদে কিন্তু আমাদের এখান থেকে চাকরি পেয়েছে বা কে এসআই পদে চাকরি করছে। আচ্ছা আমি বলবো এখানে যে পরিবেশ বা পরিচর্যা কেমন, দেখভাল কেমন নেয় স্যাররা তোমার? স্যারগুলা সবসময় দেখতে যায় রুমগুলা দেখে পড়াশোনা করছে কিনা, তো মোবাইল টোবাইল গুলো জমা নিয়ে নেয় রাত্রে বেলা, কখন মোবাইল জমা নিয়ে আমরা? রাত্রে খাওয়ার পর মোবাইল জমা নিয়ে নেয়। তারপর প্রতিদিন নেই না মাঝে মাঝে নেই? প্রতিদিন নেয়। প্রতিদিন। আচ্ছা স্যাররা দেখতে যায়? হ্যাঁ দেখতে যায়, মাঝে সাথে ঘুমাই গেছে নাকি, পড়ছে কিনা, গল্প আচ্ছা টল্প ধরো করে। গল্প করে, হ্যাঁ স্যারের সঙ্গে। আচ্ছা তোমার অঙ্ক বেঁধে গেলে স্যার করে দেয় কিনা? হ্যাঁ কমেছে? হ্যাঁ স্যারগুলা করে দেয়, আবার এই দাদাগুলো হেল্প করে অনেকটা। হ্যাঁ তার মানে এই যে গ্রুপ স্টাডি যে বিষয়টা সেগুলো আমরা ভীষণভাবে খেয়াল রাখি। আমাদের 4টে হাউস আছে, 4টে হাউস ছাত্রদেরকে ভাগ করে দিয়েছি। প্রত্যেক হাউসের কৈফিয়ত জারি করা হয়, ক্যাপ্টেন আছে, সেই অনুযায়ী তাদের দুর্বল স্টুডেন্টগুলোকে ভালো করে দেখানোর দায়িত্ব আছে। তো যাই হোক এখানে আসলে আরো বেশি জানা যাবে। আচ্ছা মক টেস্ট কি নেওয়া হয়? হ্যাঁ মক টেস্ট নেওয়া হয়। আমি আসে একটা পাইছি, মানে 15 দিনে 10 দিনে বলে মক টেস্ট নেওয়া হয়, তো ওরকমই আর কি। কত নম্বর পেয়েছো তুমি? এবার আমি তো নতুন, তো আমি বেশি পাইনি, 22 পাইছিলাম। 22 পেয়েছো। তো 22 পেলে তো চাকরি হবে না, হ্যাঁ কমসে কম 70 পেতে হবে। তো 70 পাওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই। আপনারা সাক্ষী থাকলেন। আমি ওকে বলি যে তুমি এই যে তোমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই তুমি 22 পেয়েছো, এটা সাক্ষী থাকলে এই ভিডিওতে। তোমার এই ভিডিওটা মা দেখবে, বাবা দেখবে, দাদা দেখবে, কাকা দেখবে, এবং আমি 2 মাস পরে আবার ভিডিও করব। আমি দেখতে চাই যে তোমার কতটা উন্নতি হয়েছে। আমি দেখতে চাই সেখানে তুমি যেন মিনিমাম 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 50 নম্বর পাবে। 50 নম্বর পাবে তো 2 মাস পরে? অবশ্যই, কেন পাবো না। তাহলে সেই ভালো লাগলো, ও সাহসিকতা আছে। কারণ তোমার স্বপ্ন যদি বড় না হয় তো তোমার স্বপ্ন পূরণ হবে না। তাই স্বপ্ন যখন দেখবে, বিরাট স্বপ্ন দেখবে, অবশ্যই অবশ্যই তুমি কোনো না কোনো জায়গায় পৌঁছে যাবে। আর স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণের সমস্ত সহযোগিতা আমরা করব। তোমার শুধু মানসিকতা থাকা চাই। কি মানসিকতা? বাড়ি ঘর ত্যাগ করে এই সেন্টারে আসার মানসিকতা থাকা চাই, বাকি কিন্তু আমরা দেখে নেব। আচ্ছা আমরা তোমার একটা কথা বলবো, তোমার বাড়ি, তোমার যে বাড়ি হচ্ছে কোথায় বললো একবার বলো? আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণপুর জেলার। তোমার কি কাস্ট? আমরা এসছি রাজবংশী। রাজবংশী। এই যে রাজবংশী বলেছে, তো আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাজবংশী ভাষায় এই যে যারা ভিডিও দেখছে, যারা ওই জেলার ভিডিও দেখছে, তুমি রাজবংশী ভাষায় কিছু বলো যে তারা কেমন পরিবেশ বা তাদের এখানে আসা উচিত কিনা, সেই বিষয়ে রাজবংশী ভাষায় একটু বলো আমাদেরকে। এখানে রাজবংশী ভাষায় বলতে কি বলবো, মানে এই ভাষায় বলছি, মানে এখানে পরিবেশটা খুব ভালো। কেউ যদি আসতে চাও তাহলে আসো, এখানে অনেকটা স্যারগুলো দেখাশোনা করে, তুমি খাওয়া দাওয়া এটাই ঠিক- রাজবংশী ভাষায় বলো, যে মানে যে এই কথাটাই রাজবংশী ভাষায় ঘুরিয়ে বলো। হ্যাঁ তোমরা এনে আসতে পারেন, অনেক এনে পরিবেশটা ভালো আছে, যে স্যারলা দেখাশোনা করে, খাওয়া দাওয়া সব ঠিকঠাক, সে রুমলাও অনেক ভালো, দাদালাও অনেক হেল্প করে পড়াশোনার জন্য। আচ্ছা ঠিকই আছে, ও একটু লজ্জা পাচ্ছে। হ্যাঁ যেহেতু আমি ওর স্যার হই, সে তো সেইভাবে তো কথাগুলো অন্য ভাষায় চলে যাচ্ছে, সেই জন্য অসুবিধা নেই। খুবই তোমার সঙ্গে ভালো লাগলো, কারণ আমাদের অনেক মোলাকাত করা হয়, অনেক সময় ওঠে না। তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট জানাবেন তার কথাগুলো কেমন লাগলো বা তাকে কেমন লাগলো। হ্যাঁ আপনার জেলা কোথায়, আপনি যদি বলেন যে আপনার জেলার কোনো ছেলে আমি দরকার, আমি অবশ্যই তাকে নিয়ে ভিডিও করব, আমি হ্যাঁ জানাবো। এছাড়াও বলবো যে আপনার ছেলে মেয়ে বা দাদা ভাই বোন যদি স্বপ্ন পূরণ করতে চায় বা আর্মি হতে চায়, সিআরপিএফ হতে চায়, বিএসএফ হতে চায় বা পুলিশ হতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই সেন্টারটি একবার হলেও আপনি দেখে যান। আপনাকে আসতে বলছি না, ভর্তি হতে বলছি না, আপনি শুধু পরিবেশটা দেখে যান, আমাদের এখানে গাইডটা দেখে যান, কিভাবে বাচ্চাদেরকে প্রতিটা পদে পদে তাদের দায়িত্ব নিয়ে কিভাবে পরিষেবা দেওয়া হয় সেগুলো দেখুন, তারপরে সে সিদ্ধান্ত নিন, তারপরে বলবো আপনি ভর্তি করান। কারণ আমি এইটু গ্যারান্টি দিতে পারি, আমরা যাই পারি কি না পারি না জানি না, তবে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করে দেবো এবং একদম সার্ভিসম্যান বানিয়ে দেবো, একদম দায়িত্ব সহকারে বলছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই বলবো পারলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ দোস্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আবার পরবর্তী দেখা হচ্ছে। ওয়েলকাম।